নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আর শীত তো প্রায় চলেই গেল, তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নেব শীতের সবজি দিয়ে বানানো দুর্দান্ত একটা রেসিপি। হ্যাঁ, একদম ঠিক ভেবেছো, ভেজিটেবল চপ, যেখানে আমরা যে সবজিগুলো ব্যবহার করি শীতকালেই সব থেকে ভালো পাওয়া যায়। তো চলো আর দেরি না করে চটপট বানিয়ে ফেলি আমাদের সকলের ফেভারিট ভেজিটেবল চপ বাড়িতে খুব সহজেই। তো শুরু করে দিই। প্রথমেই নেব আমরা সবজি। নিয়েছি এখানে আলু, বিট, গাজর, কড়াইশুঁটি। তোমরা চাইলে আরও যদি কোনো সবজি তোমাদের পছন্দ হয় নিতে পারো। ট্র্যাডিশনালি সাধারণভাবে এগুলোই নেওয়া হয় দোকানের যে সমস্ত ভেজিটেবল চপ বানানো হয় তাতে, তাই জন্যে আমি এগুলোই নিয়েছি। তো এখানে আমি সব সবজিগুলোর খোসা ছাড়িয়ে ফেলবো। এখানে একটা পিলার ইউজ করে আমি দেখো প্রথমে আলুগুলোর খোসা ছাড়িয়ে সেগুলোকে পিস করে কেটে একটু সামান্য নুন জল দিয়ে সেদ্ধ করতে দেব কুকারে, কারণ আলুটা আমাদের সেদ্ধই লাগবে। বাকি কোনো সবজি আমাদের কিন্তু সেদ্ধ করার প্রয়োজন নেই আলাদা করে। তো সেই জন্যে আমি এবারে আমাদের যে অন্য সবজিগুলো আছে, এখানে আমি গাজর আর বিট নিয়েছি। বিশেষ করে শীতকালের এই যে লাল গাজর পাওয়া যায়, যার একটা স্বাভাবিক মিষ্টত্ব আছে, এটা কিন্তু আমাদের এই ভেজিটেবল চপে দিলে ভীষণ ভালো খেতে লাগে। তো আমি এই বিট গাজরগুলোকে একটা গ্রেটার দিয়ে দেখো লম্বা লম্বা সুন্দর করে একদম গ্রেট করে নিলাম। এবং আমি এখানে একটাই বড় বিট নিয়েছি আর গাজর নিয়েছি মিডিয়াম সাইজের গোটা 2-3টে। আর এছাড়া কড়াইশুঁটিগুলো আমি ছাড়িয়ে রাখছি, খোসাটা ফেলে দিয়ে শুধু দানাগুলো রাখবো স্বাভাবিক। এরপরে আমরা চলে যাচ্ছি পরের স্টেপে। মিনওয়াইল আলুটাও দেখো আমাদের সেদ্ধ হয়ে গেছে, ওটা একটু মেখে রাখবো, ম্যাশ করে রাখবো। আদা আর কাঁচা লঙ্কার আমরা বানিয়ে নিচ্ছি পেস্ট, আর বানাবো একটা ভাজা মশলা, যার জন্য আমরা নিচ্ছি গোটা জিরে, গোটা মৌরি, দারচিনি, শুকনো লঙ্কা, এছাড়া গরম মশলা মানে আমাদের ছোটো এলাচ, লবঙ্গ আর তেজপাতা। এগুলো সব আমরা একটা চাটুতে হালকা রোস্ট করব আর তারপর দানা দানা করে ব্লেন্ড করে রাখবো। একদম খুব ফাইন পাউডার করার কিন্তু দরকার নেই। তো এবার সর্ষের তেল আমরা গরম করতে বসিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি কিছু বাদাম। এখানে চাইলে তোমরা কাজু বাদাম ব্যবহার করতেই পারো, কিন্তু আমরা দোকানের মতো করছি। দোকানে কখনোই কাজু বাদাম হয় না দেয়া, হয় কিন্তু পিনাটস বা চীনা বাদাম দেওয়া। তো সেটাই আমরা সুন্দর করে ভেজে তুলে রাখছি। এবারে ওই তেলটাতেই দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়ন দিয়ে ফোড়ন দিচ্ছি এবং তারপরে আমাদের যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম, বিট, গাজর, কড়াইশুঁটি, সেগুলো দিয়ে দিচ্ছি। শুধু আলুটা আমরা পরে দেব। তুমি চাইলে আদা কাঁচা লঙ্কা পেস্টটা আগে কষিয়ে নিয়েও সবজিগুলো দিতে পারো, আমি এটা পরে দেব, যার যেটা বেশি ভালো লাগে। তো আমি প্রথমেই দিয়ে দিচ্ছি সবজিগুলো এবং স্বাদমতো নুন। সেগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ কম আঁচে রান্না করব। আর হ্যাঁ, অবশ্যই চাপা দিয়ে, তাহলে নুন দেওয়া আছে বলে সবজির জলটা বেরিয়ে আসবে এবং খুব সহজেই ওটা সেদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পরে আমি আদা যে বাটাটা, আদা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি এবং তারপরেও আরও বেশ কিছুক্ষণ রান্না হবে, যতক্ষণ না একদম নরম হয়ে আসছে সবজিগুলো। দিচ্ছি চিনি। আমরা ভেজিটেবল চপ দোকান থেকে যারা খেয়েছি জানি যে এটা কিন্তু একটু মিষ্টি মিষ্টিই হয়, সেই জন্য আমি এখানে 2 চামচ চিনি দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দেবে, যতটা মিষ্টি চাও। মিশিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলো এবং যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটাও। সব কিছু সুন্দর করে একসাথে মিশিয়ে দেব এবং এতক্ষণে আমাদের বিট গাজরটাও কিন্তু নরম হয়ে এসছে। খেয়াল রাখতে হবে একদম যেন অতিরিক্ত নরম না হয়ে যায়, সেটা হলে কিন্তু ভালো লাগবে না। সামান্য স্বাদ মতো নুন আমরা দিলাম, কারণ আমার মনে হয়েছিল আর একটু নুন লাগবে। এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলুটা, সেটাও খুব ভালো করে আমরা এখানে মিশিয়ে দেব। বিট গাজরটা যদি একদম নরম হয়ে কাদা কাদা হয়ে যায়, সেটা কিন্তু মুখে ভাল লাগবে না। একটু কচকচে, হালকা সামান্য কচকচে থাকলে
বেশি টেস্টি লাগবে। আর দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা। তোমার কাছে যদি ধনেপাতা না থাকে বা তুমি পছন্দ না করো, এটা কিন্তু বাদ দিতে পারো। দোকানের রেসিপিতে সবসময় যে ধনেপাতা থাকেই তা নয়, শীতকালে পাওয়া যায় সুন্দর ফ্রেশ ধনেপাতা, আমি তাই ব্যবহার করেছি। খেতে কিন্তু বেশ সুন্দর লাগে। হয়ে গেল, দিচ্ছি ঠান্ডা করতে। একটু ঠান্ডা করব যতক্ষণ না হাতে ধরার মতো হচ্ছে। তখন আমি একটুখানি হাতে দেখো, আমি চেষ্টা করছি যে এটা একটা শেপ দেওয়া যায় কি না। আমাদের একদম ঠিকঠাক এটা বানানো হয়েছে, একদম সুন্দর শেপ দেওয়া যাচ্ছে, একটুও ভেঙে যাচ্ছে না। তো এইভাবে আমাদের ভেজিটেবল চপের শেপটা এইরকমই হয় সাধারণত, একটা সিলিন্ড্রিক্যাল শেপ দেওয়া হয়। তো এইভাবেই আমরা সব কটা পোর্শন ভাগ করে করে মোটামুটি যে সাইজের চাই সেরকম মতো, সাধারণত 40 থেকে 50 গ্রাম সাইজের এক একটা হয়, আমরা সব কটা করে রাখলাম। এবার এগুলোকে আমি একটু ময়দা বা আটা মাখিয়ে রাখছি। আমি এখানে আটা মাখিয়েছি, তুমি চাইলে ময়দাও মাখিয়ে রাখতে পারো। তাহলে আমার এরপরে যে কোটটা দেব সেটা খুব ভালোভাবে ধরবে, ভাজতেও সুবিধে হবে, আর গায়ে গায়ে লেগেও যাবে না। দেখো এইভাবে আমি রেখে দিচ্ছি। তুমি চাইলে এইভাবে রেখে দিয়ে 2-1 দিন পরেও কিন্তু ভাজতে পারো। আমি এখন ভাজবো বলে অন্য একটা পাত্রে একটা ডিম আর সামান্য বেসন নিয়ে ফেটিয়ে নিচ্ছি। বেসনটার মধ্যে আমি সামান্য নুন অ্যাড করেছি, তাই জন্য আলাদা করে আর এখানে দেখাচ্ছি না। সামান্য ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ না বেসনের দানাগুলো চলে গিয়ে একটা মোটামুটি স্মুথ একটা লিকুইড তৈরি হচ্ছে। দেখো, তোমাদের আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরে আমরা নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্বস। এটা আমি বাড়িতেই একদম ব্রেড থেকে বা পাউরুটিকে একদম সেঁকে নিয়ে বানিয়েছি, দোকান থেকেও চাইলে তুমি কিনতে পারো। এখানে আমরা কোটটা এবার শুরু করব। প্রথম কোটটা দেব ডিমের গোলায়। আমি একটা চামচ ব্যবহার করেছি হাতটাকে পরিষ্কার রাখার জন্য। এরপরে আমরা কোট করছি অবশ্যই ব্রেড ক্রাম্বস দিয়ে। ভালো করে চারদিকটা কোট করে নিচ্ছি রোল করে করে। তারপরে আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে ফের আমরা একবার এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে কোট করব, ডাবল কোট করব। তাহলে খুব খাস্তা মুচমুচে এবং একটু মোটাও বাইরের কোটটা হবে, বেশি নয়। তুমি চাইলে কিন্তু সিঙ্গেল কোটও করতে পারো, তাতেও স্বাদটা খুব একটা খারাপ হয় না। এইভাবে কোট করে আমরা সমস্ত চপগুলো রেডি করে রাখলাম। যখন ইচ্ছে ভেজে নিতে পারবো। তোমার যদি একবেলা বা একদিন পরে করার হয়, তুমি এই স্টেজেও রেফ্রিজারেট করে রাখতে পারো, অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারে। তাহলে তুমি এইভাবে রাখলে, এবং এটা ধরো আজকে সন্ধেবেলা আমি বানিয়ে নিলাম, কাল ভাজবো সকালে, তো আমি এক রাত্রিরও ফ্রিজে রেখে দিতে পারি এইভাবে। যখন ভাজবো অবশ্যই সর্ষের তেলে ভাজবো, এবং একটু বেশি তেল দিতে হবে, ডিপ ফ্রাই হয় এগুলো। তো আমরা এগুলো তেলটা একটু গরম হতে মিডিয়াম আঁচে ভেজে সার্ভ করব স্যালাডের সাথে। ওপরে ছড়িয়ে দিয়েছি সামান্য বিট নুন। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটা। দেখতে থাকো এরকম নানান চটপটে মজাদার রেসিপির জন্য সল্ট অ্যান্ড পেপার বাই রঞ্জিনী। আর আমাদের চ্যানেলটা দেখতে এবং যদি না করে থাকো সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।